এই যে 12 পাতা, এই যে 12 পাতা ফর্ম তুলে এনেছি, আমাদের মাথার দামটা কি এই 12 পাতা? এই 12 পাতার মাথার দাম এই 12টা পাতা। 3000 টাকার জন্য এই 12টা পাতা। আরে পেটের ছেলেকে যদি বলি বাবা ফর্মটা ফিল আপ করে দে তো, পরে একটু শুনিয়ে দে তো, সে কিন্তু বলবে বাড়া আমার সময় নেই রে বাড়া, চারি হট এখান থেকে হট। তাহলে বাইরে কোন নেতা সবার কাছে যাব, কোন মন্ত্রী ফেদার কাছে যাব, সে আমায় লিখবে, বলবে টাকা আনো টাকা, টাকা আনো টাকা, তবে লিখবো তবে লিখবো, তার আগে লিখবো না, এইটাই বলবে। কিন্তু হ্যাঁ, যদি বলো এখনকার মন্ত্রীরা করবে না, এখনকার কর্মীরা করবে না, এখন লিখে দেবে, আরে বাবা সেই তৃণমূলের মাল্লা বেরিয়ে গিয়ে পৃথিবীতে ঢুকেছে, তারাই করবে না মানে টাকা দাও লিখবো। আরে প্যান কার্ড এই আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে গিয়ে 10 দিন হয়ে গেছে, 3 বার ঘুরেছি এখনো হয়নি 300 টাকা জমা দিয়ে। তাহলে এই লাইনে যে আমি দাঁড়িয়ে করতে যাবো, এটা আমার জীবনটা তো মরে যাবে। বাড়া তুই 3 লাখ দিবি না 3000 টাকা দিবি, আমার কপাল চাপড়ে দরকার নেই। আমি ভারত মাতার সন্তান, আমি ভারত মাতাকে শান্তি চাই, তার অপমান সহ্য করব না। তো জয় বাংলা বললে আমি সহ্য করব না, তাই বলতে হবে জয় শ্রীরাম পদ্ম ফুলে ভোট, জয় শ্রীরাম পদ্ম ফুলে ভোট। মোদীকে দরকার, শুভেন্দুকে দরকার, ঠিকই আছে, কিন্তু বাবা 12 পাতা দিও না। আমার মতন মূর্খ মাল অনেকে আছে যে সই করতে পারবে না, 1000 লোকের কাছে ঘুরবে। 11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন সেটা কিন্তু নয়। আপনারা আমাদের ভুল বুঝবেন না। একেরই হয়তো অসুবিধা হচ্ছে, অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু হয়তো 11-12 পাতা দেখে মনে হচ্ছে যে আমি কি করে ফিল আপ করবো। তো আমরা চেষ্টা করছি সেটাকে যদি ইজিয়ার করা যায়, কারণ আলটিমেটলি দেখুন, এটা 11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন সেটা কিন্তু নয়। কারণ আগামী দিন অনেক কেন্দ্রের যোজনা আসবে এবং সেই যোজনাগুলোর জন্য আমরা ইনফরমেশন ডেটা নিয়ে রাখছি, কিন্তু এই ডেটার বেসিসে কিন্তু আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন কি না, অন্নপূর্ণা যোজনা পাবেন কি না পাবেন তা কিন্তু নয়। সুতরাং এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আর যে যে বিষয়গুলো আমি অলরেডি ক্লিয়ার করেছি, যারা ভোটার লিস্টে নাম নেই, যারা আমাদের দেশের ব্যক্তি নয়, যারা একাধিক বিয়ে, যারা ইনকাম ট্যাক্স দেন, যারা সন্তানদের গভর্নমেন্ট সরকার অনুমোদিত ইনস্টিটিউশনে পড়াননি, তাদের আমরা এর মধ্যে কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে আপনি কেন নেবেন? মানে এটা একটা আপনার তো নেওয়াই উচিত নয় আমার মনে হয়। তো এটা আমরা দেবার তো কেউ নেই, এটা তো মানুষের টাকা, আপনাদের টাকা, আপনারাই আপনাদের দিচ্ছেন। সুতরাং আমার মনে হয় যে আসল মানুষগুলো যাতে, অনেকে বলছে যে আপনি তো বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যা লক্ষ্মীর ভান্ডারে হবে সেই নামটাই ট্রান্সফার হবে, আর আমরা তো জানতাম না সেই সময় যে কোনো পুরুষ এত পুরুষ তারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, ভাবতে পারেন? এটাকে আমি চাইবো যে আমাদের টাকা, আপনার টাকা পুরুষরা পাবে, তাহলে কার্তিক ভান্ডার বা গণেশ ভান্ডার করা উচিত ছিল, লক্ষ্মীর ভান্ডার নামটা দিলেন কেন? সুতরাং দেখুন, এই ডিসিশনসগুলো তো এখন নিতে হচ্ছে, কারণ আমরা চাই না যে কোনো ব্যক্তি যে এলিজিবল নয়, যে মহিলা, তার কাছে টাকাটা যাক বা কোনো পুরুষের কাছে টাকাটা যাক। সেই কারণেই আজকে এই স্টেপসগুলো নেওয়া হচ্ছে, আপনারা আমাদের ভুল বুঝবেন না।